নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের জামাই ষষ্ঠীর দিন, তো জামাই ষষ্ঠীর উপলক্ষে আমাদের বাড়িতে আজকের আয়োজন হয়েছে। তো আমি আজকের কিছু রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সঙ্গে জামাই ষষ্ঠী উপলক্ষে সারাটা দিন বাড়িতে কেমন কাটলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আজকে প্রথমে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি ভেটকির ফিলেগুলোতে পাতিলেবুর রস দিয়ে দিলাম এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সবটাই ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর অর্থাৎ 10 মিনিট মতো পরে আমি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবারে একটা মিশ্রণ বানানোর জন্য আমি 8 টুকরো মতো আদা নিয়ে নিলাম, 24টা মতো রসুনের কোয়া নিয়ে নিলাম, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, 5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং 1 ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে সবটা ভালো করে মিক্সড করে নিলাম। সেই মিশ্রণটা আমি আবার মাছের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ম্যারিনেট করে রাখবো। 26টা মতো ভেটকির ফিলে আমি এখানে নিয়েছি। দিদি এটাকে এবার কি করবে? এটা এখন ম্যারিনেট করে রাখবো, প্রায় 3-4 ঘন্টা তো রাখবো, আর খুব কম হলে 2 ঘন্টা। এটা ম্যারিনেট করে রাখার পর তারপর আমি ফ্রাই করবো ব্রেড ক্রাম্বসের মধ্যে। এখন অনেক প্রসেস আছে, এখন ম্যারিনেট করে রাখি, তারপর দেখতেই পাবো। ঠিক আছে, একদম। এখন আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা, তারপর একটু ডিম ফেটিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু মাখিয়ে রেখে দিলাম। এবারে আমি একটা পাত্রের মধ্যে ডিম নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ভালো করে ফেটিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, ভালো করে এবার একটু মাখিয়ে নিচ্ছি। এবারে ভেটকির ফিলেগুলো আমি নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম, ভালো করে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে ডিম থেকে তুলে নিয়ে এবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ব্রেড ক্রাম্বসটা আমি মাছের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই প্রসেসটা আমি দুবার করব। আবারও আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে হাতের মধ্যে চেপে চেপে আমি কাটলেটের শেপ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এইভাবেই সবটা আমি একে একে করে নিলাম। এবার কড়াতে সাদা তেল গরম করে নিলাম, সাদা তেল গরম করে আমি এবার এইগুলোকে ফ্রাই করে নেব। যাদের হাতে সময় কম থাকবে তারা কিন্তু আধ ঘন্টাও ম্যারিনেশন করে রাখতে পারেন। এছাড়া কাটলেটের শেপ তৈরি করার পর আপনারা কিন্তু স্টোর করেও রাখতে পারেন, যখন ইচ্ছা মনে হলে আপনারা এইভাবে ফ্রাই করে খেয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন বানাবো ভেটকি মাছের কালিয়া। ভেটকি মাছগুলোকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে তুলে রেখেছিলাম। এবার সেই ভাজা তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ, 2টো পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপর জিরে এবং ধনে একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেই মিক্সটা আমি দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ভালো করে আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, আবারও সব কিছু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা, সর্ষেটা দিয়ে আমি খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যখন কষানো প্রায় হয়ে যাবে তখন আমি জল দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে দেখলাম ঝোলটা ফুটে উঠেছে। তারপর মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে দিয়ে দেওয়ার পর
আমি 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ভেটকির কালিয়া রেডি। এখন বানাবো কাতলার দুধলি। কাতলা মাছগুলোকে একই প্রসেসে ভেজে নিলাম। তারপরে সেই ভাজা তেলের মধ্যে কালো জিরে, তেজপাতা এবং টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম দারচিনি, এলাচ এবং লবঙ্গ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। এবার একটা ভাজা মশলা দিলাম, যার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী এবং গোটা গরম মশলা। সব কিছু ভালো করে মিক্সড করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাজু এবং পোস্ত বাটা। কাজু আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যখন এই পর্যায়ে কষানোর হয়ে যাবে তখন দিয়ে দিলাম দুধ। পাউডার দুধ আমি 4 চামচ মতো নিয়ে জলের মধ্যে গুলে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম পাকা লঙ্কা। ঝোলটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম মাছগুলোকে। তারপরে আবারও একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ফুটে উঠলেই কাতলার দুধলি রেডি। আমার জিজ এবং রাজীব দা, অর্থাৎ আমার দিদির হাজবেন্ড এবং বোনের হাজবেন্ড, এনাদেরকে এখন জামাই ষষ্ঠী দিচ্ছে আমার জেঠিমা, আমার সেজো জেঠিমা এবং আমার মা। একে একে 3 জনে এদেরকে জামাই ষষ্ঠী করবে। তো সেই সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার সাথে কিন্তু আপনারা থাকুন। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তাও মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ফিশ ফ্রাই, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, আর হয়েছে ভেটকির কালিয়া, তারপর হয়েছে কাতলা মাছের দুধলি, আর হয়েছে মাটন কষা, চাটনি, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, এই সব কিছু আয়োজন হয়েছে।
জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।